বিষাদ যোগঃ। সঞ্জয় উবাচ অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। তস্য সংজনয়ং হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনদ্যশ্চৈ শঙ্কং দদ্মু প্রতাপবান। ততঃ শঙ্কাশ্চ বীর্যশ্চ বনবানক গোমুখঃ সহসৈবাভ্যন্নন্ত সশব্দস্তু তুমুলোऽভবत्। ততঃ শ্বেতৈর্যুক্তে মহতি সন্দনে স্থিতো মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদগ্মতু। পঞ্চজন্যাং ঋষিকেশ দেবদত্তাং ধনঞ্জয়ঃ পুণ্ড্রং দদ্ম মহাশঙ্খং ভীমকর্মা ঋকুদরঃ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। কশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথः দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ শৈত্যকিশ্চ পরাজিতः। দ্রুপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কাং দদ্মু পৃথক পৃথক। সঘোষ দত্রাষ্টানাং হৃদয়ানি বেদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো বেণুনাদয়न्। অত ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবः। ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। ওং ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ওম তৎসৎ। শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা ভগবানের কথা আস্বাদন করছি। প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন সঞ্জয়কে, জানতে চেয়েছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ। এই ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধের জন্য মামকা আমার পুত্রগণ পাণ্ডবাশ্চৈব পাণ্ডবপুত্রগণ তারা কিম অকুর্বত সঞ্জয়, তারা কি করলেন? যুদ্ধক্ষেত্রে গেলে যুদ্ধই করবে, এটাই সাধারণ কথা। তবু ধৃতরাষ্ট্রের মনে প্রশ্নের উদ্রেক হলো যে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে তাদের সেই করণীয় সম্বন্ধে কি করছেন, তারা সেই সম্বন্ধে রাজা ধৃতরাষ্ট্র জানতে চেয়েছেন। এখানে একটি রহস্য আছে, অর্থাৎ কুরুক্ষেত্র জায়গাটা তো তীর্থক্ষেত্র। সেই কুরুরাজ এই কুরুক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি খুব ধার্মিক ছিলেন এবং এই ধর্মক্ষেত্রে এরকম একটি ধর্মক্ষেত্রে গিয়ে তাদের মধ্যে কোনো মানসিক পরিবর্তন আসলো কিনা, এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্নের কারণ। যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তারা কি করলেন এ কথাটি বলার অর্থ হচ্ছে তিনি ভেবেছিলেন যে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি, অর্থাৎ এই ধর্মক্ষেত্র রূপে কুরুক্ষেত্রে গিয়ে যদি তাদের মানসিক পরিবর্তন হয়, যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আত্মঘাতী কাজটা বন্ধ হবে। কারণ ধৃতরাষ্ট্র জানে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। যদিও বা সে আজ করতে সম্পূর্ণ পারে নাই, কিন্তু তার কিছুটা আশ হয়েছিল যে, কারণ তিনি দিব্যচক্ষু দিতে এসেছিলেন ব্যাসদেব, তিনি তা গ্রহণ করেন। ওনার মনে
জেগেছে যে দিব্যচক্ষু যদি আমি লাভ করি, তাহলে যখন কুরুকুলের সেই আমার ছেলেরা যখন মারা যাবে, তখন আমি আর স্থির থাকতে পারবো না। কারণ তিনি তো জন্মান্ধ। এখন তার এই পুত্রগণের হত্যা যদি তিনি স্বচক্ষে দেখে, দিব্যচক্ষু লাভ করলে তো তিনি দেখবেন। দুই চক্ষু না থাকলেও দিব্যচক্ষু যার থাকবে সে সব দেখবে। সুতরাং ব্যাসদেবকে তিনি বলেছিলেন, আমি যদি এই দিব্যচক্ষু লাভ করি আমার অকল্যাণ হবে। আমার অযুত হস্তির বল আমার গায়ে আছে, শরীরে আছে। আমি যখন দেখব পাণ্ডুপুত্ররা আমার পুত্রদেরকে হত্যা করছে একে একে, তাহলে তিনি নিশ্চয়ই জেনেছেন যে এই যুদ্ধে তার শতপুত্র নিহত হবে। তখন আমি স্থির থাকতে পারবো না, তখন আমি যুদ্ধে নেমে যাব এবং আমার অযুত হস্তির বলে আমি তাদেরকে অনেককে পাণ্ডুপুত্রদেরকে আমি নিহত করব। তখন পৃথিবীতে ঘোষণা হবে, জ্যেষ্ঠতা তো বদিয়াছে ভ্রাতুষ্পুত্রগণে। সুতরাং এই কলঙ্কের দরকার নেই। সঞ্জয় দেখবে, শুনবে, আমাকে বলবে। ব্যাসদেব সেই জন্য তার মন্ত্রী সঞ্জয়কে দিব্যচক্ষু দিয়ে গিয়েছিলেন। সঞ্জয়ের তার ভাগ্য খুলে গেল, সেই ব্যাসদেবের কৃপায় দিব্যচক্ষু লাভ করলো। কুরুক্ষেত্র যুদ্ধের সব ঘটনা তিনি দেখলেন আর বলছেন ধৃতরাষ্ট্রকে একে একে কী হচ্ছে কী না হচ্ছে সব বলছেন। তো এখানে 11 শ্লোকে গিয়ে সঞ্জয় বলছেন, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা বিস্মমেব বিরক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। অর্থাৎ হে রাজন, দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে যে কথাগুলি বলছিলেন, আমরা সেই কথাগুলি শুনছি। প্রথমে তিনি বললেন যে আমাদের পক্ষে যারা যুদ্ধের জন্য উপস্থিত হয়ে আছে, ভীষ্মদেব যার নেতৃত্বে আছে, আমি সেই কথাগুলি জানাচ্ছি। এখন আপনারা সবাই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত থেকে পিতামহ বিশ্বকে পূর্ণ সহযোগিতা প্রদান করুন। অর্থাৎ আমার পক্ষে কারা, আমার বিপক্ষে কারা, আমি দুর্যোধন সব দেখে সবাইকে অনুরোধ করলেন, যেহেতু ভীষ্মদেব আমাদের পিতামহ এই যুদ্ধের নেতৃত্বে আছে, দুর্যোধনের পক্ষে যারা আছে সবাইকে অনুরোধ করলেন যে সবাই মিলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে থেকে ভীষ্মদেবকে রক্ষা করুন। এই কথাটি বলার পরে তখনই সঞ্জয় বলছেন, ভীষ্মদেব দুর্যোধনের এই কথা শুনে তস্য সংজনয়ং হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যশ্চয় শঙ্কং দক্ম প্রতাপবান। সেই পিতামহ, কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্মদেব, তিনি দুর্যোধনের তার মনোরঞ্জনের জন্য গর্জন করে, সিংহের গর্জন করে, সিংহনাদং বিনোদ্যশ্চয়, অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্কাশ্চ বীর্যশ্চ পনবানক গোমুখঃ সহ সুব্যন্যন্ত সশব্দস্তু মূলোভবৎ। তত শঙ্কাশ্চ বীর্যশ্চ, অর্থাৎ শঙ্খ, বেরি, পনব, আনক, গোমুখা, এই সমস্ত সেই বাদ্যযন্ত্র হঠাৎ একত্রে বেজে উঠল এবং সেই শব্দ তুমুল শব্দের সৃষ্টি করল। সহসৈব অব্যন্যন্ত সশব্দস্তু মূলোভবৎ। এটা সন্ধি বিচ্ছেদ করলে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনের রথ নিয়ে দাঁড়িয়ে আছেন সেই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যস্থলে। একদিকে অর্জুন তাকে ভগবান দুই পক্ষের মধ্যে কারা কারা আছে সেই কথাগুলি বলবেন। ইতিমধ্যে এই সঞ্জয় বলছেন যে উভয় পক্ষ যখন সম্মুখ যুদ্ধে উপস্থিত, তখন ভীষ্মদেবের এই শঙ্খবেরি এই সমস্ত বাদ্যযন্ত্র যখন একসাথে বেজে উঠল, তাদের মধ্যে একটা তুমুল শব্দের সৃষ্টি হলো। আর এই শব্দ শুনেই তত শ্বেতৈ হরির যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চ এব দিব্য শঙ্খ পদগমত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে সারথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সেখানে বসে আছেন, আর সেই অবস্থায় অর্জুন এবং শ্রীকৃষ্ণ দুজনেই মাধব এবং পাণ্ডব, অর্জুনের এক নাম পাণ্ডব, আর এখানে ভগবানের নাম উল্লেখ করেছেন মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদগমত। তারা দুজনই শ্বেতহস্তযুক্ত সেই হস্তেযুক্ত সেই রথের মধ্যে থেকে দুজনেই তারা সঙ্গে সঙ্গে শঙ্খ বাজিয়ে দিলেন, দিব্য শঙ্খ বাজিয়ে দিলেন। কে কোন শঙ্খটা বাজালেন সঞ্জয় তার বর্ণনা দিচ্ছেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়। ঋষিকেশ ভগবান তিনি পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। আমরা যে পাঞ্চজন্য নাম দিয়েছি, আমাদের ম্যাগাজিনটা বার্ষিক ম্যাগাজিন হয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য। সুতরাং সেই পাঞ্চজন্য শঙ্খ তিনি বাজালেন, আর দেবদত্ত নামক শঙ্খ বাজালেন ধনঞ্জয়। পণ্ডক দগ্ম মহাশঙ্কং ভীমকর্মা বৃকোদর। সেই মহা বলশালী ভীম তিনি পণ্ড নামক শঙ্খ বাজালেন। আমরা দেখলাম কুরুকুলে যারা ছিল তারা বিভিন্ন রথী যারা ছিল ভীষ্মদেবের সঙ্গে তারাও সেই বাদ্যযন্ত্র বাজিয়ে দিয়েছিলেন, শঙ্খ বাজিয়ে দিয়েছিলেন ভীষ্মদেবের সঙ্গে সঙ্গে। আর এখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণের সেই শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে এখানে ভীম এবং সমস্ত ভীম অর্জুন যুধিষ্ঠির সকলেই, নকুল সহদেব সকলে তাদের এক একটি শঙ্খ বাজালেন। সেই কথাটি সঞ্জয় এখানে বর্ণনা করছেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। আর নকুল সহদেব তারা দুজনে সেই সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্ট দুম্ন বিরাটশ্চ সাত্যকৃশ্চ পরাজিত দ্রুপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কাং দত্ম পৃথক পৃথক। আর এই সমস্ত যাদের নাম বলা হলো তারা সমস্ত মহারথীরা পাণ্ডব পক্ষে যারা ছিল তারা তাদের নিজ নিজ শঙ্খ তারা বাজালেন। দ্রুপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কাং দগ্ম পৃথক পৃথক স্বঘোষ দত্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বেদারয়ত। তাদের সেই ধ্বনি ধৃতরাষ্ট্র পুত্রগণকে তাদের হৃদয়কে বিদীর্ণ করল এবং সমস্ত আকাশ সেই পৃথিবী সমস্ত জগৎ সেই তুমুল ধ্বনিতে নিনাদিত হয়ে উঠল। অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তথা বাক্যম ইদম আহমহিপতে। আর এই অবস্থায় যখন দুই পক্ষের শঙ্খ বাজিয়ে উঠল বা বেজে উঠল এবং যুদ্ধ শুরু হয়ে যাবে, এমন সময়ে একটি সংকট দেখা গেল।
যে অর্জুন ধৃতরাষ্ট্রকে বলছেন, সে অর্জুন তার শস্ত্র সম্পাত অর্থাৎ মানে তার শস্ত্র নিক্ষেপ করবে এরকম অবস্থায় ধনু উত্তোলন করলেন। আর সেই সময়ে ঋষিকেশকে বললেন কিছু কথা। ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহিপতে। আমরা জানি যখন শঙ্খ বাজিয়ে দেয়, যুদ্ধের যখন ইঙ্গিত দিয়ে দেয় দুই পক্ষের সেনাপতি, তখন কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, সেখানে আর কোনো কথা থাকে না। কিন্তু এখানে সংকট সৃষ্টি হলো, এই কারণে অর্জুনের মনে ভয়ের সঞ্চার হলো। অর্জুনের মনে একটু বিভিন্ন প্রশ্নের উদ্রেক হলো এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি কিছু কথা বলতে চাইলেন। আমরা আগামী দিন সেই কথাগুলি শুনব। আমরা জানি অর্জুনের মনের দুর্বলতা আছে এবং তার বিষাদগ্রস্ত অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেই যুদ্ধ থেকে পালাবার একটি সুযোগ খুঁজছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের মূল তত্ত্ব। আমরা আমাদের সমস্ত পৃথিবীর মানুষ যখন যুদ্ধক্ষেত্রে যায়, আমাদের সেখানে একটি মাত্র দেখি তাদের নীতি, হয় যুদ্ধ করবে না হয় মরবে। পেছনে আসার বা কোনো অজুহাত দেওয়ার কোনো উপায় সেখানে নেই, সুযোগ নেই। তা আমাদের যুদ্ধক্ষেত্র, আমাদের জীবনটাই একটি যুদ্ধক্ষেত্র। আমাদের জীবন সংগ্রামও আমাদের প্রত্যেকেরই করব অথবা মরব, করেঙ্গে আর মরেঙ্গে, যেটা মহাত্মা গান্ধী বলতেন। আমরা যে কোনো কর্তব্য কর্মে যখন এগিয়ে যাব, সেখানে অনেক বাধা থাকবে, অনেক কিছু আমাদের সমস্যা থাকবে, কিন্তু হাল ছাড়তে নেই, আমাদেরকে এগিয়ে যেতে হয়। আমরা যদি নিজেদের মধ্যে দুর্বলতার সৃষ্টি হয় বা কাপুরুষতার সৃষ্টি হয়, পশ্চাৎপদ পালিয়ে যাওয়ার মনোবৃত্তি আসে, সেটি আমাদের জন্য এটা মোহগ্রস্ত মানুষের লক্ষণের সমান। মোহগ্রস্ত একজন মানুষ, তার জীবনে এরকমই হয়। সেই জীবনে যখনই সংগ্রামে অবতীর্ণ হয়, তার বিভিন্ন বাধা বিপত্তি এগুলি আসে, সে অনেক সময় ভেঙে পড়ে। কিন্তু আমাদের গীতার কথা হচ্ছে, গীতার শিক্ষা হচ্ছে, এই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়াবার যে সাহস পাবো, সেটা হচ্ছে গীতার শিক্ষা। আমাদের প্রথম অধ্যায়ে ভগবানের কোনো বক্তব্য নেই, ভগবান কিছু বলতে চাননি, শুধু অর্জুনের বক্তব্য শুনতে চেয়েছেন। অর্জুন কি বলতে চেয়েছেন, তার সেই নিজের দুর্বলতাটাকে যে প্রকাশ তিনি করতে চাচ্ছেন না, লুকোতে চাচ্ছেন কপটতা নিয়ে, যে পরবর্তীতে আমরা সেগুলি শুনব, যে ভগবানকে তিনি এটাই বুঝাতে চাইছেন, তিনি যেন ভগবান শ্রীকৃষ্ণের থেকেও বেশি ধার্মিক এবং বেশি ধর্মতত্ত্ব জানে। সেই জন্যই তিনি বারবার বুঝাতে চেয়েছেন যে আমার এই রাজ্যের প্রয়োজন নেই, বিজয়ের প্রয়োজন নেই, আমি ভিক্ষা করে খাবো, তাতে আমার শ্রেয় হবে, মঙ্গল হবে। আমার এই গুরু পিতামহ আচার্য এদেরকে বধ করে আমার কি প্রয়োজন, কী সুখ আমি লাভ করব। এগুলি আমরা পরবর্তীতে শুনবো। এবং ঋষি অরবিন্দ এই প্রথম অধ্যায়ের মানে মিনিং করতে গিয়ে তিনি তার রচনা, যেটা গীতা রচনা একটা ভাষ্য করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন এই প্রথম অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় প্রথম অধ্যায়কে একটু এড়িয়ে যাই, যে এখানে তো কিছু শুনবার মতো নেই, উপদেশ নেই। কিন্তু প্রথম অধ্যায়টা আমাদের বেশি পড়তে হবে এবং বেশি আমাদেরকে অনুভব করতে হবে, যে আমরা আমাদের মধ্যে যখনই কোনো দুর্বলতা আসে, আমাদের মধ্যে যখনই কোনো কাপুরুষতা আসে, আমরা এই গীতার বাণী আমাদেরকে শক্তি যোগাবে, যে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা অর্জুন থেকে সেই শিক্ষা নেব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শিক্ষা দিয়েছেন, কারণ অর্জুন জানতেন বিপক্ষে তার একাদশ অক্ষৌহিণী সেনা, পক্ষে তার সপ্তম অক্ষৌহিণী সেনা, সেই যুদ্ধে পারবে না একথা জেনেই যুদ্ধ করতে আসছে। কিন্তু একটি তার ভরসা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তার সারথি আছেন, এটি তার পরম ভরসা। কিন্তু প্র্যাকটিক্যাল যুদ্ধক্ষেত্রে এসে তার মনে ওই ভয়টা আবার উদ্রেক হলো,
ওই ভয়টা আবার উদ্রেক হলো এবং সে ওই অজুহাত দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। এটাই ঋষি অরবিন্দ ব্যাখ্যা করে বলছেন, অর্জুনের ভিতরের সেই দুর্বলতাটা ভগবান বুঝতে পেরেছিলেন। তিনি অন্তর্যামী ভগবান, ভক্তের কোনখানে দুর্বলতা, কোনখানে তার সমস্যা, তিনি সঠিক রোগ নির্বাচন করতে পেরেছেন। এবং সেই হিসাবে দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ভগবান তার কথা শুরু করেছিলেন এবং তাকে সেভাবে উপদেশ দিয়ে তাকে ঘুরে দাঁড়াবার সাহস জুগিয়েছিলেন। আমরা সেই কথাগুলি শুনব এবং আমাদের সকলের জীবনে একটি কথায় প্রথম অধ্যায় থেকে আমরা পাবো যে বিষাদ সকলের জীবনে আসবে, কিন্তু আমরা বিষাদে যেন ভেঙে না পড়ি। বিষাদ, মোহ এগুলিকে কাটিয়ে উঠে আমরা যেন লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের জীবনে আমরা কর্তব্যকে যেন অবহেলা না করি। মরিয়া হয়েও কর্তব্য করা, এটাই হচ্ছে গীতার শিক্ষা। আমরা মরে যেতে পারি, কর্তব্য করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। সুতরাং আমরা প্রথম অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ কথাটি অনুভব করে আমাদের সকলের জীবনে আমরা সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ভগবান আমাদের সহায় থাকবেন, তিনি আমাদের রথের সারথি হয়ে আমাদেরকে পরিচালনা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা প্রতিদিন 10টি শ্লোকের আলোচনা করি, আস্বাদন করি এবং আচার্য শঙ্করের আমরা বিবেক চূড়ামণি থেকে একটি শ্লোক সকালে চর্চা করি, আস্বাদন করি। আমরা আচার্য শঙ্করকে এই জন্যই বেশি এই গীতা অনুরাগী ভক্তরা তাকে মূল্যায়ন করি, এই কারণে যে আচার্য শঙ্কর মহাভারতের থেকে, এই ভীষ্ম পর্ব থেকে এই গীতার অংশটুকু তুলে এনে মানুষের কল্যাণে প্রচার করেছেন প্রথম। 1200 বছর পূর্বে ওনার জন্মের সেই সময়ে আমাদের সনাতন ধর্মের অবস্থা খুব কাহিল অবস্থা ছিল এবং আমাদেরকে ঘুরে দাঁড়াবার সেই পথ দেখাবার জন্য এই গীতাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে এই ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের, এই পরাধীন ভারতবর্ষের তখন বৌদ্ধ সাম্রাজ্যের খুব প্রভাব, আর এই সমস্ত প্রভাবকে অতিক্রম করে কিভাবে বৌদ্ধিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেটাই আমরা আচার্য শঙ্কর থেকে শিক্ষা পাই এবং আমাদের সনাতন ধর্মের অস্তিত্বকে তিনি রক্ষা করেছিলেন। আমরা তার সেই কিছু কথা এই শ্লোক থেকে শুনবো। একটি শ্লোক, 116 নম্বর শ্লোক বিবেক চূড়ামণির। অজ্ঞানম আলস্য জড়ত্ব নিদ্রা প্রমাদ মূরত্তম মূকাস্তমগুণা এতই প্রযুক্ত নহি ব্যক্তি কিঞ্চিন নিদ্রালুবৎ স্তম্ভবৎ এব তিষ্ঠতি। আচার্য শঙ্কর বলছেন, অজ্ঞান, আমরা সত্য রজম তম 3টি গুণের কথাই শুনছিলাম। তমগুণের সেই শেষ কথাটি এখানে বলছেন। আমরা 3টি গুণের মধ্যে তমগুণে কিভাবে আমরা আবৃত হয়ে থাকি, আমাদেরকে মহাবৃত করে রাখে। যেমন আমরা এই যে গীতার প্রথম অধ্যায় পড়লাম, সেটাও বিষাদ যোগটা হচ্ছে, মোহগ্রস্ত অবস্থাটা হচ্ছে তমগুণের লক্ষণ। মনে হচ্ছে আমি খুব ধার্মিক, যে অর্জুন বলছেন আমার গুরু পিতামহ বধ না করে আমি ভিক্ষান্ন ভোজন করে খাবো, মনে হচ্ছে অর্জুন বড় সাত্ত্বিক ব্যক্তি, সে ধর্মের কথাই তো বলেছেন। আর যুদ্ধ থেকে যদি সরে আসার কথা যদি কেউ বলে, সেটা শান্তির কথা, সেটা ভালো কথাই, কিন্তু ভগবান সেটাকে অনুমোদন করেননি। কেন করেননি? ওই অর্জুনের আসলে মনোভাব সেরকম নয়। অর্জুন যুদ্ধ করতেই এসেছিল, কিন্তু ভয়ে সে পালাতে চেয়েছে। তার ভয়ের সেই অবস্থাটা থেকে উত্তরণ করার জন্য তাকে গীতার এই কথাগুলি বলেছে। মোক্ষযোগে, মোহগ্রস্ত অবস্থা থেকে মোক্ষযোগে কীভাবে গিয়ে উপনীত হয় সাধক, সাধন সংগ্রামে। যেমন আমরা চণ্ডী যেটা পড়ি, চণ্ডী হচ্ছে সাধন সংগ্রাম। চণ্ডীর একটা ব্যাখ্যা আছে, একটা গ্রন্থ আছে, আমাদের পঞ্চানন্দমের এক মহাপুরুষ লিখেছেন, চণ্ডী হচ্ছে সাধন সমর। এই সাধন সমরে আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে সেই কথাগুলি আমরা চণ্ডীতে পাই। আমাদের সেখানে মহাশক্তি আমাদেরকে সহযোগিতা করে।
সেই মহাশক্তি আমাদের ভেতরেই আছে, কুলকুণ্ডলিনী শক্তিরূপে। তাকে জাগ্রত করতে হবে। সে ঘুমন্ত অবস্থা থেকে মানুষকে জাগতে হবে। মোহনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। আচার্য শঙ্কর আমাদেরকে জাগাবার জন্য এই বাণীগুলি দিয়েছেন। এবং আমরা এই শ্লোকে তিনি বলছেন, অজ্ঞান, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, নির্বুদ্ধিতা ইত্যাদি তমগুণের বৃত্তি। আমরা যখন অজ্ঞানে আবৃত হয়ে থাকি, আমরা যখন আলস্যে, জড়তায় মোহগ্রস্ত হয়ে থাকি, আমরা যখন প্রমাদ, নির্বুদ্ধিতা, পদে পদে ভুল হবে, যখন আমরা দেখব যে আমাদের পদে পদে ভুল হচ্ছে, কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে পদে পদে ভুল হচ্ছে, এবং যেখানে বুদ্ধি কাজ করছে না, নির্বুদ্ধিতা এসে উপস্থিত হচ্ছে, ইত্যাদি তমগুণের বৃত্তি। যে বেশি ঘুম যায়, বেশি নিদ্রায়, আলস্যয় জড়িয়ে পড়ে, কাজ করতে চায় না, এনার্জি থাকে না, এনার্জি পায় না, এবং প্রমাদ, পদে পদে প্রমাদ, ভুল, এগুলোর দ্বারা সংশ্লিষ্ট পুরুষ কিছুই বোঝে না। ঘুমে ঢুলে পড়া মানুষের মতো বা একটা জড়থামের মতো অবস্থান করে। জড়থাম তমগুণের থেকে, এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন রজগুণ খুব বেশি ভালো। কারণ রজগুণ অন্তত থাকলে সেই সত্যগুণে যাওয়ার পথ খুঁজে পাবে। যেমন একটু উদাহরণ দিয়ে তিনি বলছেন তার কর্মযোগের মধ্যে, বলছে একজন চোর সে চুরি করতে পারে, আবার সাধুও হতে পারে। যেমন রত্নাকর দস্যু একজন দস্যু হতে পারে, সে আবার বাল্মীকি মুনি হতে পারে। কিন্তু একটা দেয়াল, সে চুরিও করে না, সে সাধু হতে পারে না। ওই তমগুণটা দেয়ালের মতো করে ফেলে, একটা স্তম্ভের মতো সে জড়ত্ব তার মধ্যে এসে যায়, সে কোনো দিকে পারে না। চুরি করতে পারলে সেই কিন্তু স্পিডটা যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, সে পরম সাধক হয়ে যেতে পারে। তা আমরা সেটা চেষ্টা করি, যার জীবনে স্বীকৃতি আছে সেই উত্তরণ হয়ে যায় তার জীবন। যেমন বাল্মীকি মুনির হয়েছিল, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হয়ে গেল। কিন্তু অনেকের যে পূর্বজন্মের যে স্বীকৃতি নেই, ওটা স্তম্ভের মতো থাকে, তাকে হাজারো শিক্ষা দিলেও তার পরিবর্তন হয় না। এই জন্য বলা হচ্ছে ঘুমে ঢুলে পড়া মানুষের মতো, এই জড়থামের মতো অবস্থান করে। এখানে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ এই বিবেক চূড়ামণির তিনি ভাষ্য দিয়েছেন। তো তিনি বলছেন, শাস্ত্রকার বলছেন, এখানে তমগুণের প্রভাবে মানুষের স্বভাবে কী কী ভাবের প্রকাশ হয় সেইটা বলছেন। অজ্ঞানম, আলস্য, জড়ত্ব, নিদ্রা, প্রমাদ, মূঢ়ত্ব, মূকা তমগুণা। এগুলি সব তমগুণের লক্ষণ। প্রথম হচ্ছে অজ্ঞানম। তমগুণের লক্ষণের মধ্যে অজ্ঞানটাই প্রধান। তমগুণটা মায়ার আবরণী শক্তি। আমাদেরকে মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারেণ, মহামায়া যে প্রভাবিত করে সংসারকে স্থিতিশীলতা এনে দেয়, এইগুলি হচ্ছে মহামায়া বিভিন্নভাবে, সত্য, রজ, তমস বিভিন্নভাবে জীবকে মোহিত করে। সত্যগুণও বন্ধন আছে। জ্ঞান আসক্তির দ্বারা আমি বড় পণ্ডিত, আমি বড় বিদ্বান, আমি সব কিছু জানি, এই অহংকারটাই তাকে তার পতন ঘটায়। এই জন্য আমি জ্ঞানী এ কথাও আমার বলা উচিত না বা চিন্তা করা উচিত না। ঋষি অরবিন্দ বলছেন, আমি 10 বছর বেশি ধ্যান করতে হয়েছে, যে আমি বেশি লেখাপড়া করেছি এইটা ভুলে যাওয়ার জন্য। আমার বেশি 10 বছর ধরে ধ্যান করেছি শুধু এগুলি ভুলে যাওয়ার জন্য। আমি তার শরণাগত, আমি তার কাছে কিছুই জানি না, এই কথাই আমাকে চিন্তা করতে হবে। একজন পাশ্চাত্য মনীষী বলছেন, অজ্ঞতায় যদি জ্ঞানের উৎস হয়, সেক্ষেত্রে জ্ঞানী হওয়াই মূর্খতা। এখানে জ্ঞানী হওয়াই মূর্খতা মানে তার জ্ঞানের অহংকার থাকাটাই মূর্খতা। আর অজ্ঞতা মানে আমি কিছুই জানি না, সব কিছু যেন, যে কিছু জানে না মনে করে সে আর কিছু শিখতে পারে। আর যদি আমি মুখ বন্ধ করে রাখি, এখানে আর কিছু আসবে না। এই জন্য আইনস্টাইন বলেছে, আমি সমুদ্র সৈকতে একটা নুড়ি কুড়াচ্ছি মাত্র। জ্ঞানের অনন্ত জ্ঞানের ভাণ্ডার, তার একটা নুড়ি আমি কুড়াচ্ছি, কিছুই জানি না। সবাই যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় নিজেকে এইভাবেই প্রকাশ করে যে আমি কিছুই জানি না।
নম্রতা থাকে, তার মধ্যে বিনয় ভাব থাকে। সুতরাং এগুলি সব তমগুণের লক্ষণ। প্রথম হচ্ছে অজ্ঞানম। তমগুণের লক্ষণের মধ্যে অজ্ঞানটাই প্রধান। তমগুণ তো মায়ার আবরণী শক্তির অন্যতম কারণ, তাই এর কাজ আমাদের জ্ঞানকে আবৃত করা। আর অন্য সব লক্ষণগুলি মূলত এই অজ্ঞান থেকেই আসছে। আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, এই বোধটা আমাদের নাই বলে আমি ঘুমিয়ে থাকি। আমি জীবনটা যেমনে তেমনে কাটিয়ে দিতে চাই, কিন্তু এই মূল্যবান জীবন, আমাদের দুর্লভ জীবন, এক মুহূর্ত আমরা যেন তাকে হেলায় খেলায় না কাটে। একটা মুহূর্তেরও দাম আছে। অন্য সব লক্ষণগুলি মূলত এই অজ্ঞান থেকে আসছে। আলস্য, কিছু করতে ইচ্ছে হয় না, চুপ করে পড়ে থাকতে ভালো লাগে, মনে কোনো জিজ্ঞাসা নেই, নিজের অবস্থার উন্নতি করার কোনো স্পৃহাও নেই। জড়ত্ব, আলস্য খুব বেড়ে গেলে আমরা জ্বরের মতো হয়ে যাই। নড়াচড়া করতেও যেন আর ভালো লাগে না। নিদ্রা, যার মধ্যে তমগুণের খুব বৃদ্ধি হয়, সে যখন তখন ঘুমিয়ে পড়ে। আমাদের জীবনে, অনেকের জীবনে সেটা ঘটে যে কোনো রকমে কাটিয়ে দিচ্ছি। এই যে করোনার সময়টা চলে যাচ্ছে, অনেকে কাজে লাগাচ্ছে। কেউ গীতা লিখতেছে, কেউ ভালো জিনিস লিখতেছে, নিজের কথা লিখতেছে। এই সময়টা তো আর পাবে না, মানুষ তো ব্যস্ত জীবন কাটায়, কিন্তু এই সময়টাকে অনেকে সুযোগ হিসাবে গ্রহণ করে। কিন্তু যারা আমরা দুর্ভাগ্যবান, তারা এটা পারে না। আমাদের জীবনে এটাই হচ্ছে সুকৃতি আর দুষ্কৃতি। আমরা যারা সচেতন মানুষ, এই সময়টাকে সবসময় কাজে লাগাতে পারি। একটা মুহূর্তকে আমরা বৃথা কাটাতে পারি না। নাম জপ করতে পারি, শ্বাস প্রশ্বাসে অজপা জপ করতে পারি, কিছু লিখতে পারি, কিছু শাস্ত্র অধ্যয়ন করতে পারি। কত কাজ জমে থাকে সারা জীবনের, আর মূল কাজ তো আত্মজ্ঞান লাভ করা, তার জন্য কিছু সময় দেওয়া। এমনি তো সময় পাওয়া যায় না। তো এইটা করোনা ভাইরাসের কারণে যে এই অবস্থাটুকু সৃষ্টি হয়েছে, এটাও মনে করতে হবে ভগবান আমাদের মঙ্গলের জন্যই করছে, আমাদের মঙ্গলের জন্য এই সময়টা আমাদেরকে দিচ্ছে। আমাদের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী মহোদয় এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এখানে আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আজকে আমাদের সাধু সন্ন্যাসী সন্তমণ্ডলী এবং আমাদের অনাথ বালকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের অধ্যাপক রূপক রায়, ডিরেক্টর শিক্ষা ভবন, এবং আমাদের গুরুব্রাতা শ্রী সঞ্জয় মল্লিক মহোদয়, এবং আরও অনেকে আসছেন। তো আমরা আচার্য শঙ্করের সেই কথাটি শুনছিলাম 116 নম্বর শ্লোক থেকে বিবেক চূড়ামণির। এখানে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন তার ভাষ্যে, মনে কোনো জিজ্ঞাসা নেই। তমগুণে যারা আক্রান্ত হয়ে এভাবে জড়ত্ব নিয়ে পড়ে থাকে, তাদের মনে কোনো জিজ্ঞাসাও নেই, নিজের অবস্থার উন্নতি করার কোনো স্পৃহাও নেই। জড়ত্ব, আলস্য খুব বেড়ে গেলে আমরা জ্বরের মতোই হয়ে যাই। নড়াচড়া করতে যেন আর ভালো লাগে না। নিদ্রা, যার মধ্যে তমগুণের খুব বৃদ্ধি হয়, সেই যখন তখন ঘুমিয়ে পড়ে। প্রমাদ, যা করণীয় তা ঠিকভাবে না করা। অনবধানতা, মন নেই তাই কাজে ভুল হয়ে যাচ্ছে, মনোযোগ নেই তাই কাজে ভুল হয়ে যাচ্ছে, সব কাজে ভুল হয়ে যাচ্ছে। মূঢ়ত্ব, বুদ্ধিহীনতা, আলস্য, জড়ত্ব ইত্যাদির ফলে বুদ্ধিও আর ঠিক মতো কাজ করছে না। বলছেন এতই প্রযুক্ত নহি ব্যক্তি কিঞ্চিত নিদ্রালুবৎ স্তম্ভবৎ এব তিষ্ঠতি। এইসব গুণগুলি যার সঙ্গে যুক্ত হয়েছে, সে কিছুতেই
কিছুই বোঝে না, জানে না, ঘুমে ঢুলে পড়া মানুষের মতো কিংবা একটা জড়স্তম্ভের মতো সে থাকে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, একটা দেয়াল, সে চুরিও করে না, মিথ্যাও বলে না, কিন্তু সেই দেয়ালেই থাকে। কিন্তু একজন সে চুরি করে, বা স্বামী বিবেকানন্দের কথায় সে মিথ্যাও বলে না, কিন্তু মিথ্যা বলে চুরি করে, কিন্তু সে আবার সত্যও বলতে পারে এবং সাধুও হতে পারে। কিন্তু যে কিছুই করে না সেটা দেয়ালের মতোই থাকে, স্তম্ভের মতোই থাকে। এই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, তমগুণ থেকে একটু রজগুণটা অনেক ভালো। রজগুণ মানুষকে সত্যগুণের দিকে এগিয়ে দেয়, স্পিরিটটা থাকে। বলছেন, এতই প্রযুক্ত নহি ব্যক্তি কিঞ্চিত নিদ্রালব স্তম্ভবতে বতিষ্ঠতে। এসব গুণগুলি যার সঙ্গে যুক্ত হয়েছে সে কিছুই বোঝে না, জানে না, ঘুমে ঢুলে পড়া মানুষের মতো কিংবা একটা জড়স্তম্ভের মতো সে থাকে। বাইরের জগৎ সম্বন্ধে তার কোনো সচেতনতা নেই। আবার জগতের অতীত যে সত্য ব্রহ্ম বা আত্মা, সে সম্বন্ধে তার কোনো ধারণা বা আগ্রহ নেই। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে তময় ডুবে আছে, তার মধ্যে এই অবস্থা থেকে ওঠার কোনো চেষ্টাই থাকে না, জাগে না। আমরা আজকে বিবেক চূড়ামণির 116 নম্বর শ্লোক কিছুটা আস্বাদন করলাম। ওম নমো পরমাত্মনে। আমরা আমাদের আজকে অনুষ্ঠানের আমরা এই বৈকালিক অধিবেশন প্রতিদিন আমাদের 5টা থেকে 6টা আমাদের অনুষ্ঠান চলে। আমাদের বিশেষ করে অনাথ বালকদের কিছু টাচ দেওয়ার জন্য আমি এই প্রোগ্রামটা করেছি। আগে তারা দুবেলা নিজেরাই প্রার্থনা করত, তাদের সাথে আমাদের কোনো টাচ হতো না। তারা নিজেরাই গীতাপাঠ করত, সকাল বিকাল প্রার্থনা করত, কিন্তু আমাদের সাথে বসে কিছু শুনবে বা কিছু শিখবে সে কোনো সুযোগ ছিল না। সেই জন্য তাদের 6টা প্রার্থনার আগেই এই পাঠের ব্যবস্থাটা করেছি। সাধুদের সবাইকে বলেছি একসঙ্গে আমরা বসি ওদের সঙ্গে, ওরা একটা সঙ্গ পাবে। সুতরাং আমাদের এই বৈকালিক অধিবেশনটা শুরু হয়েছে সেই থেকেই, কিছুদিন থেকেই আমরা এই বটবৃক্ষতলে কুঠির একটা রচনা করেছেন আমাদের মঠের পক্ষ থেকে। আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমরা প্রাচীন ঋষিদের সেই আদর্শের দিকে যেন এগিয়ে যেতে পারি, সেই জন্যই এই একটা প্রয়াস আমাদের। আজকে আমরা শেষ দিকে আমাদের মঠের একজন সন্ন্যাসী আজকে দেহত্যাগ করেছেন ভোর 4:20 তার জন্য বিধি আত্মা তার প্রার্থনা করব, শান্তি প্রার্থনা করব। এবং আগরতলা মঠে তিনি থাকতেন স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজ। ওনার জন্মস্থান ছিল আনোয়ারা, চট্টগ্রাম আনোয়ারা সিংহরা গ্রামে তার জন্মস্থান ছিল। তো বহুদিন ধরে আগরতলার দায়িত্বে ছিল। আগরতলা, জলেফা এবং শিলচর বহু ব্রাঞ্চে সে দায়িত্ব পালন করেছে। তো কিডনি ফেল করে আজকে ভোররাত্রে তার দেহত্যাগ হয়েছে। আমরা সমাধি কার্য প্রায় সম্পন্ন হয়েছে। জলেফা আশ্রমে আমাদের সেখানে ওনার সমাধি কার্য সম্পন্ন হয়েছে। আমরা তার বিধি আত্মার শান্তি প্রার্থনা করব এবং বিশ্বের সকলের মঙ্গল প্রার্থনা করব।